যে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে আমাদের আজকে মাঠে ময়দানে থাকতে হবে। আর ওই ধর্মপ্রাণ মুসলমানদের দেশে গানের শিক্ষক নিয়োগ দিবেন। শিক্ষা নীতিতে যাতে কোনো অনিসলামিক কার্যকলাপ না থাকে। বাপের জানাজা কিভাবে পড়তে হয় সে সেটাও জানে না। ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেই হবে। আমরা আমাদের আগামী বিপ্লবকে সফল করবই করব ইনশাআল্লাহ। আমাদের এই ইসলামী শিক্ষা বিরাট বড় ভূমিকা রাখবে। আজকে ইফটিজিং, সন্ত্রাসী, জঙ্গি, নারী ধর্ষণ এগুলো মূলত হলো জাতিকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার কারণে। আপনারা দেখে থাকবেন যে এই যুবককে আইডল হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এডলফ খান। তার বাপের জানাজা কিভাবে পড়তে হয় সে সেটাও জানে না। আমরা যেহেতু মুসলিম, আমাদের প্রাইমারি পর্যন্ত যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের অধিকার, এই সবগুলো বিষয়ে আমাদের বাচ্চারা জানবে, শিখবে, বুঝবে। যে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে আমাদের আজকে মাঠে ময়দানে থাকতে হবে। কারণ 24-এর যে অভ্যুত্থান, গণ আন্দোলন, এটা মূলত ছিল জুলুম, অত্যাচার, অবিচার এবং ইসলাম বিদ্বেষের কারণে এই গণজাগরণ তৈরি হয়েছিল। আজকের এই রাষ্ট্র পরিচালনা করতেছেন, আপনাদেরকে 2024-এর দিকে তাকাতে হবে। অশ্রু সজল হয়ে আল্লাহর জমিনে সেজদায় লুটিয়ে পড়তে সেই দৃশ্য আপনাদেরকে দেখতে হবে। এরা হলো ধর্মপ্রাণ মুসলমান। আর ওই ধর্মপ্রাণ মুসলমানদের দেশে গানের শিক্ষক নিয়োগ দিবেন। এই দেশে হতে দেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং আমাদের এক দাবি, সেটা হলো ইসলামী মূল্যবোধকে সামনে রেখে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। নচেত আমাদের ঈমান, আমাদের আমল কিভাবে সংরক্ষণ করতে হয়, বুকের তাজা রক্ত দিয়ে আমরা আমাদের আগামী বিপ্লবকে সফল করবই করব ইনশাআল্লাহ। আমরা জানি বিগত পতিত ফ্যাসিস্ট সরকার একের পর এক ইসলামী বিষয়সমূহ, ইসলামিক ইস্যুসমূহকে এবং ইসলামী মূল্যবোধকে ভুলুণ্ঠিত করার জন্য, ইসলামী মূল্যবোধ থেকে মানুষকে সরিয়ে রাখার জন্য যে সমস্ত আইনি পদক্ষেপ নিয়েছিল, সব কিছুর মোকাবেলায় এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, দল মত নির্বিশেষে ফ্যাসিস্ট পতিত সরকারের সেই সকল অপকর্মের মোকাবেলা রাজপথে সবসময় ছিলেন। শিক্ষা নীতিতে যাতে কোনো অনিসলামিক কার্যকলাপ না থাকে, ইসলামিক পলিটিক্যাল পার্টির লিডার এবং এদেশের পরিচিত পলিটিক্যাল পার্টিকেও সম্পৃক্ত করেছিলাম, যাতে এদেশে যে সরকারি ক্ষমতায় আসুক কেউ যেন ইসলাম বিরোধী এই সমস্ত কর্মকাণ্ড আর কোনোদিন পাশ করতে সাহস না পায়। জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের উদ্যোগের আয়োজিত এখানেও বিভিন্ন পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে আমরা আহ্বান করেছি তাদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে সম্পৃক্ত হয়ে আমাদের এই দাবির সাথে জাতিকে, দেশকে, বিশেষ করে দেশকে ধর্মহীন করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলায় এ দেশের জনগণ, ইসলাম প্রিয় জনগণ, দেশের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় জনগণের পক্ষে সকল ইসলামিক স্কলার, পীর মাশায়েখ এবং পলিটিক্যাল লিডারগণ সকলেই একমত। আশা করি নাই যে 24-এর গণ অভ্যুত্থানের পর, ছাত্র গণ অভ্যুত্থানের পর, গণবিপ্লবের পর আমরা আমাদের এইসব দাবি নিয়ে আবার মাঠে আসবো। আমরা জানি আজকে প্রশাসনের কারা কারা, কোন কোন কর্মকর্তা, কোন কোন উপদেষ্টা জাতীয় মূল্যবোধ বিরোধী কাজের সাথে জড়িত আছেন। আমরা সেগুলো সবাইকে চিনি, সবাইকে জানি। আমরা চাইবো আপনারা অবশ্যই আপনাদের কাছ থেকে নিবৃত্ত হবেন। এই দেশে, এই মুসলমানদের দেশে ট্রান্সজেন্ডার চলবে না। এখানে রেইনবো নেশনের নামে সহকামিতার কোনো কাজ চলবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা চাইবো অনতি বিলম্বে এখানে ধর্মের শিক্ষক নিয়োগ দেওয়া হোক, জাতীয় মূল্যবোধ বিরোধী সকল কার্যক্রম বন্ধ করা হোক। আর যদি বন্ধ না করেন, যারা আপনারা এই কাজের সাথে জড়িত আছেন
তাদেরকে আমরা জাতির সামনে চিহ্নিত করবো ইনশাআল্লাহ।